পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শতকোটি দণ্ডবৎ প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের কি কি কর্ম করলে সারা জীবন চোখের জল ফেলতে হবে? চোখের জল ফেলতে ফেলতে জীবন কাটবে, জীবন দুর্বিষহ হয়ে যাবে, সারা জীবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। একবার ভুলেও যদি এই পাপ করা হয় তাহলে মারা যাওয়ার পর আমাদের ঠাঁই হবে নরকে। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের এই 11টা পাপ করা থেকে দূরে থাকতে বলেছেন। এই 11টা মহাপাপ আমাদের জীবনটাকে লণ্ডভণ্ড করে দেবে, তছনছ করে দেবে। আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে, আমাদের নরকে ঠাঁই হবে। তাই আমাদের প্রত্যেককে এই 11টা পাপ করা থেকে দূরে থাকতে হবে। এই যে 11টা পাপ আছে তার মধ্যে যদি একটা পাপও করি তার থেকে আমরা কিভাবে পরম দয়ালের আশীর্বাদে মুক্তি পাব? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রথম যে পাপ করা থেকে আমাদের সাবধান করলেন সেটা হলো ঈশ্বর পীড়িত পুরুষোত্তম বা শ্রেয় আচার্যগণের নিন্দা বা তাদের প্রতি বিদ্বেষ ভাব দেখানো। এটা কিন্তু মহাপাপ। সবার প্রথমে ঈশ্বর পীড়িত পুরুষোত্তম বা আচার্যগণদের ভক্তি ও শ্রদ্ধা করতে হবে। কারোর নিন্দা বা বিদ্বেষ ভাব আমাদের মনের মধ্যে আনা উচিত নয়। এমন অনেক মানুষ আছেন যারা ঠাকুর মানেন না, গুরু বা আচার্যদের মানেন না, তাদের নিন্দা করেন। এই নিন্দা করার মধ্য দিয়ে তারা যে মহাপাপ করছেন, এই পাপের ফল কিন্তু তারা পাবেন। এর থেকে মুক্তি কিন্তু তারা পাবেন না। সারা জীবন তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অন্য পাপ থেকে মুক্তি পেলেও এই যে গুরু নিন্দা করা, এই পাপ থেকে কিন্তু কখনোই মুক্তি লাভ করা যাবে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর নিজের মুখে এই বিধান দিলেন। দ্বিতীয় যে পাপ করা থেকে বিরত থাকার কথা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, বিশ্বস্ততার বাহানায় বিশ্বাসঘাতকতা। এটাও কিন্তু মহাপাপ। দেখবেন এমন কিছু মানুষ আছেন বিশ্বস্ততার বাহানায় বিশ্বাসঘাতকতা করেন। কাউকে বিশ্বাস করে কিছু গোপন কথা বললেন, এমন কিছু যা একজন বিশ্বস্ত বন্ধুকেই বলা যায়, কিন্তু সেই বন্ধুই দেখবেন আপনার বিশ্বাস ভঙ্গ করলেন। এই যে পাপ, মহাপাপ যে সে করল, তার জন্যও কিন্তু একদিন না একদিন চোখের জল ফেলতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই বিশ্বাসভঙ্গ কিন্তু কখনোই করা উচিত নয়। তৃতীয় যে পাপ করা থেকে পরম দয়াল বিরত থাকতে বলেছেন সেটা হলো ব্যভিচার করা বা চিটিংবাজি করা। যারা এই ব্যভিচার করে বেড়ান তারা কিন্তু নিজেদের জীবনকে নরকের পথে ঠেলে দেন। এই পাপের কিন্তু কোনো ক্ষমা নেই। যারা চিটিংবাজি করে অন্যকে ঠকান, অন্যকে শোষণ করেন, এই চিটিংবাজি হলো এমন একটা পাপ, এই থেকেও কিন্তু সহজে রেহাই পাওয়া যাবে না। চতুর্থ যে পাপ করা থেকে ঠাকুর বিরত থাকতে বললেন সেটি হলো, আমরা যদি দায়িত্ব গ্রহণ করে সেটা যদি পালন না করি তাহলে কিন্তু মহাপাপ করা হয়। কারোর অনিচ্ছায় বা গোপনে মর্যাদা বা সম্পদকে বিধ্বস্ত করা, এটাও কিন্তু মহাপাপ। আমরা যদি গোপনে কারো সম্পদকে নিয়ে নিই সেটাও কিন্তু মহাপাপের পর্যায়ে পড়ে। কাউকে ঠকিয়ে, কাউকে লুকিয়ে কোনো কিছু নেওয়া উচিত নয়। এরপরে তিনি যে বিধান দিলেন সেটা হলো
নিজের স্বার্থসিদ্ধির জন্য বা নিজেকে প্রতিষ্ঠার জন্য কাউকে হত্যা করা মহাপাপ। অর্থাৎ নিজের স্বার্থসিদ্ধির জন্য কাউকে হত্যা করা বা ঠকানো বা বিধ্বস্ত করা বা তার ক্ষতি করার চেষ্টা করি, এটাও কিন্তু মহাপাপ। এই মহাপাপ থেকে মুক্তি লাভ কখনোই কিন্তু হবে না। এর পরের যে পাপ করা থেকে ঠাকুর আমাদের দূরে থাকতে বললেন, সেটি হলো আমরা কারোর ওপর সন্দেহজনকভাবে দেখব না বা কাউকে না জেনে তার গুণ বিচার করতে বসবো না বা তাকে কখনোই খারাপ বলবো না। অনেক সময় এমন হয় যে মহিলাদের দেখে অনেকে তাদের সতীত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এটা কখনোই করব না। এটা করা ঠিক নয়। কাউকে না চিনে না জেনে কেবল সন্দেহ করে কারোর চরিত্র নিয়ে আলোচনা করা একেবারেই ঠিক নয়। এই কাজ করে কিন্তু আপনারা নিজেরা পাপ করছেন। সুতরাং এটা কখনোই করবেন না। ঠাকুর পরের যে পাপ করা থেকে দূরে থাকতে বললেন, সেটি হলো কাউকে আশ্রয় দিয়ে যদি সঠিকভাবে তার পরিচর্যা না করি, তার উপর অত্যাচার করি, তাহলে সেটাও কিন্তু একটি পাপ। অর্থাৎ কাউকে আশ্রয় দিয়ে তাকে যদি আমরা নিরাপত্তা দিতে না পারি, তাহলেও কিন্তু সেটি একটা পাপ হয়। যাকে আশ্রয় দেবেন তার সঠিক পরিচর্যা করতে হয়, তার সঠিক নিরাপত্তা দিতে হয়। অনেকে এমন আছেন যারা সুদের কারবার করেন। সুদের প্রলোভনে অন্যের পরিবর্তনকে সংকীর্ণ করে তোলেন। সুদে লোভ দেখিয়ে অন্যের মনকে সংকীর্ণ করে তোলে এবং সুদে টাকা খাটিয়ে অনেক ইনকাম করে থাকেন। এটা কিন্তু কখনোই করা উচিত নয়। আমরা যদি অযোগ্য পাত্রে আত্মদান করি, আমরা যদি অসৎ ও অবৈধভাবে কোনো কথা দিয়ে থাকি, তখন সেটা মহাপাপের পর্যায়ে পড়ে। কাউকে কখনো বাগদান করা উচিত নয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সাবধান করে বুঝিয়ে দিলেন, আমরা যদি বিবেচনা না করে কাউকে যদি বিব্রত করি, তাহলে সেটা কিন্তু পাপের পর্যায়ে পড়ে। গুরুর অপমান কিন্তু কখনোই উচিত নয়। তাহলে আগুনের আবেষ্টনীতে পড়ে আমাদের জ্বলে পুড়ে মরতে হয়। এই জীবন ধ্বংস হয়ে যায়। মৃত্যুর পরেও আমরা শান্তি পাব না। আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই 11টি মহাপাপ থেকে আমরা প্রত্যেকেই বিরত থাকব। এই পাপগুলো আমরা চেষ্টা করব যেন কখনোই না করি। এই প্রার্থনা কিন্তু আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাবো। তিনি যেন আমাদেরকে সেই শক্তি প্রদান করেন। তাহলে আপনারা বুঝতে পারলেন ঠাকুর আমাদের কোন 11টা পাপ করা থেকে বিরত থাকতে বললেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।